কোন ছেলেটা ছাত্র দল করেছে আর কোন ছেলেটা ছাত্র লীগ করেছে এর মধ্যে বিশাল বড় একটা পার্থক্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ইটস শামসুদ্দিন মেহরাব এগেইন উইথ এ নিউ টপিক। এই টপিকটা হচ্ছে যে গত 17 বছর অরাজকতার সময়টা যেটা আমরা ধরে থাকি, সেই সময়ে কোন ছেলেটা ছাত্র লীগ করেছে আর কোন ছেলেটা ছাত্র দল করেছে তাদের মধ্যে আর কি আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কোন ছেলেটা ছাত্র দল করেছে আর কোন ছেলেটা ছাত্র লীগ করেছে এর মধ্যে বিশাল বড় একটা পার্থক্য। যেই ছেলেটা ছাত্র দল করেছে সে কোনো সুযোগ সুবিধা ছাড়াই ছাত্র দল করেছে। গত 17 বছর সে আজ পর্যন্ত, গত 17 বছরের কথাই যদি বলি, সে বিভিন্ন ধরনের হামলার অত্যাচারের শিকার হয়েছে, তবুও সে ছাত্র দলের সাথে ছিল। সে একটা সরকারি চাকরি করতে পারে নাই, সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে নাই। আমরা আমাদের বড় ভাইদের দেখেছি, তারা বেকারত্বের মতো সময় কাটিয়েছেন, বেকার হয়ে গিয়েছেন, অনেকে পড়ালেখা শেষ করতে পারে নাই। এই যে ছাত্র দলের আমাদের ভাইয়েরা সেই এত দীর্ঘ একটা সময় এত অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছে, এটা দেশবাসী কখনোই দেখবে না। এটা আমাদের কষ্টের বিষয়, আমরা দেখেছি। কিন্তু তারপর কোনো প্রাপ্তি না, তাদের কোনো প্রাপ্তির আশাও নাই। যদি প্রাপ্তির আশা থাকতো, সুযোগ সুবিধা ছাড়া কেউ রাজনীতি করতো না। তারা সুযোগ সুবিধা ছাড়া রাজনীতি করেছে মাত্র একটা কারণেই, দেশকে ভালোবাসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শকে ভালোবেসে তারা রাজনীতিতে ছিল। অন্যদিকে যদি বলি ছাত্রলীগের কথা, কোন ছেলেটা ছাত্রলীগ করেছে? একটা ছেলে ছাত্রলীগ করেছে হলে সিট পাওয়ার জন্য, সে ছাত্রলীগ করেছে সরকারি চাকরি পাওয়ার জন্য, সে ছাত্রলীগ করেছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য, সে ছাত্রলীগ করেছে ধান্দা করার জন্য। তারা বাংলাদেশের অনেক ক্ষতি করে দিয়েছে। তারা যেভাবে লুটপাট করেছে তা ভাষায় বর্ণনা করার মতো না। আমরা নিজের চোখে দেখেছি, অঞ্চলে দেখেছি, ঢাকায় দেখেছি, বিভিন্ন এলাকায় দেখেছি, আমরা তাদের অত্যাচার দেখেছি। আর অন্যদিকে ছাত্র দলের ছেলেটা, সে ব্যবসা দিতে গিয়েও ব্যবসা দিতে পারে নাই। সে ব্যবসা দিলে তার দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসন দিয়ে বা ক্ষমতা দিয়ে। তো অবশ্যই এই দুইটা পার্সোনালিটিতে, এই দুইটা ক্যারেক্টারিস্টিকে, এই দুইটা পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিকে অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। যে ছেলেটা ছাত্রলীগ করেছে আর যে ছেলেটা ছাত্র দল করেছে, আপনি কখনোই তাদের একই মুদ্রার এপিঠ ওপিঠ বলতে পারেন না, কখনোই বলতে পারেন না। আমার ছাত্র দল গত 17 বছর বঞ্চিত ছিল, আমার ছাত্র দল এখনো বঞ্চিত আছে। আমি বলতেছি না আওয়ামী লীগের মতো ছাত্রলীগকে সরকারি চাকরি দেন, পুলিশ বানায় দেন, না, আমি এটা বলতেছি না। কিন্তু আমাদের এই যে ছাত্র দল, আমাদের এই জনসংখ্যা, বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই সংখ্যাটাকে আমাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে। এই ছাত্র দলকে আমাদের আগায় নিয়ে যেতে হবে। এই ছাত্র অসাধারণ লিডার কিছু আছে, তারা দেশের জন্য যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। আমরা সরকারের কাছে কিছু চাচ্ছি না, আমাদের যোগ্যতা বাড়াতে হবে, সেটা পড়ালেখার দিক দিয়ে হোক, বিভিন্ন স্কিলের দিক দিয়ে হোক। ছাত্র দলকে আগায় যেতে হবে সব সময়। আর বাংলাদেশ কখনো দ্বিতীয় ছাত্রলীগ দেখতে চায় না। আমাদের দেশের মানুষ ছাত্রদলকে ভালোবাসে, আমরা ছাত্রদলকে ভালোবাসি, সেই জন্যই রাজনীতি করি। এই যে ছেলেপেলেগুলো কোনো সুযোগ সুবিধা ছাড়াই এত বছর কষ্ট করে গিয়েছে, অত্যাচার সহ্য করে গিয়েছে, তাও রাজনীতিতে ছিল। তারাই আমাদের আদর্শ, তারাই তৃণমূল, তারাই বিএনপিকে টিকিয়ে রেখেছে। তারা না থাকলে বিএনপি ক্ষমতায় আসতো না, এটাই বাস্তবতা। সেই ছাত্রদলকে মূল্যায়ন তখনও করা হয় নাই, সম্ভবও ছিল না। আশা করি আমরা সামনের বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা সুসংগঠিত সংগঠন হবে এবং এই সংগঠনে বাংলাদেশের বর্তমান জেনজি যাতে এদের উপর ভরসা করতে পারে সেই আশাই করি। এটুকুই আমার আজকে বলার ছিল। আমি আর কি বলতে চেয়েছিলাম যে ছাত্রলীগ আর ছাত্র দলের মধ্যে পার্থক্যের বিষয়টা। অনেকেই বলে যে ছাত্রলীগ আর ছাত্র দল একই মুদ্রার এপিঠ ওপিঠ, ওরা একই, কিন্তু না রে ভাই, একই না। ছাত্র দলের ছেলেটা এত অত্যাচারের শিকার হয়েও সে বিএনপিতেই ছিল, সে বিএনপিকেই সমর্থন করেছে, খালেদা জিয়ার জন্য, জিয়াউর রহমানের জন্য, তারেক রহমানের জন্য, এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য। সেই ছেলেটা আর ওই ছেলেটা যে সুযোগ সুবিধার জন্য ছাত্রলীগ করেছে, তারা কখনোই এক না, কখনোই এক না। তাদের কখনোই আপনি এক মুদ্রার এপিঠ বলতে পারেন না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলতে পারি, আমি ছাত্রলীগের মতো না, কখনো হবও না। আমরা কখনো ছাত্রলীগের মতো হবে না। দেশবাসী ইতিমধ্যে বুঝতে পেরেছে ছাত্র দল আর ছাত্রলীগ এক না।
আমাদের এটা সামনেও বজায় রাখতে হবে। আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয় ছাত্রদলে আমাদের অনেক কিছু মেনটেন করতে হবে, নিজেদের আরও স্কিলফুল করতে হবে, আরও ভালো জায়গায় যেতে হবে, যার মাধ্যমে আমরা দেশবাসীকে এবং দেশের তরুণ সমাজকে প্রমাণ করে দিতে পারি যে আমরা ছাত্রলীগের মতো না, আমরা জিয়াউর রহমানের আদর্শে। আমাদের দল গড়েছেন জিয়াউর রহমান, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান। আমরা সেটাই প্রমাণ করব ছাত্রদলের কর্মকাণ্ডের মাধ্যমে। এই আজকের মতো, ধন্যবাদ।